বছর দুয়েকের ব্যবধানে মুদ্রার দুই পিঠ দেখলেন নুরুল হাসান সোহান। টি-20 দলের ভবিষ্যৎ নেতৃত্বের বিবেচনায় থাকা এই উইকেটকিপার ব্যাটার এখন জাতীয় দলের ধারে কাছেও নেই। লোয়ার মিডল অর্ডার নিয়ে বিসিবির পরীক্ষা নিরীক্ষায় সোহানের মতো ভুক্তভোগী হয়েছেন আরও অনেকে। 2021 টি-20 বিশ্বকাপের পর থেকে হিসেব টানলে 6 বা 7 নম্বর পজিশনে অন্তত 5 থেকে 6 জন ক্রিকেটারকে খেলানো হয়েছে, যাদের মধ্যে সোহানকে বাড়তি গুরুত্ব দিয়েছিল ক্রিকেট বোর্ড। 2022 টি-20 বিশ্বকাপের আগে তার অধিনায়কত্বে দ্বিপাক্ষিক সিরিজও খেলেছিল লাল সবুজ। এরপর সেই বিশ্বকাপে বদলে যায় প্রেক্ষাপট। ফিনিশার রোলে টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করতে না পারায় বাদের তালিকায় কিছুদিন আগেও ক্যাপ্টেন্সি বিবেচনায় থাকা সোহান। আমি যখন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে ছিলাম, আমাদের ইন্ডিয়ার সাথে মনে হয় 19 রান লাগতো, হয়তো 15-16 রান আমি নিতে পেরেছিলাম। ওই জায়গায় যদি হয়তো একটা বাউন্ডারিরই অপশান ছিল 4 বা 6 হলে, তো আমার কাছে মনে হয় ওইটাও যদি হইতো তাহলে হয়তো অন্যরকম সিনারিও থাকতো। বাট এটা আসলে লাইফ, তো অবশ্যই এখন ফোকাসটা এরকম থাকবে যে এরপরে যদি অপরচুনিটি পাই নিজের সাথে নিজের ওই চ্যালেঞ্জটা থাকবে যাতে আরও নিজে ভালো মতো ব্যাক করতে পারি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এবার নতুন বিশ্বকাপে নতুন লোয়ার মিডল অর্ডার সেটআপ টিম বাংলাদেশের। জাকের আলীকে 6 আর শেখ মেহেদীকে 7 নম্বরে খেলানোর পরিকল্পনা চন্ডিকা হাথুরু সিংহের। বিশ্বকাপ শেষে দুজনের ভবিষ্যৎ কি হবে তা অনিশ্চিত। জাতীয় দলে এমন মিউজিক্যাল চেয়ার কম্পিটিশনে সোহান দায়ী করলেন টিম ম্যানেজমেন্টকে। আমাদের তো এমনি ধৈর্য কম, অবশ্যই আমার কাছে বলবো যে সবাই যদি ধৈর্য ধরি সব কিছুতেই, কারণ আমার কাছে মনে হয় যে আমাদের প্ল্যানে স্টিক থাকাটা অনেক ইম্পর্টেন্ট। কারোর উপর ডিপেন্ডেবল যে এই করবে বা এরকম কিছু না। লাস্টের দিকে আমার কাছে স্পেশালি টি-20 যেটা মনে হয় যে 3-4 জনের একটা প্যাকেজ থাকে, তো তাদের ওই জায়গায় স্ট্রাইক রেটটা অনেক ইম্পর্টেন্ট থাকে। হয়তো কেউ একদিন ক্লিক করবে, আরেকদিন কেউ ক্লিক করবে, তো ওই জায়গায় টিমের যে জিনিসটা মানে ডিপেন্ড করবে টিমের উপরে, টিমের জন্য যতটুকু ওই সময় কন্ট্রিবিউট করা দরকার, আমার কাছে মনে হয় ওই ফোকাসটা রাখা ইম্পর্টেন্ট। তবে প্রশ্ন হচ্ছে আপাতত সোহানের ফেরার উপায় কি? বিসিবি থেকে বা বোর্ড থেকে আসলে এইচপির সাথে বা পরবর্তী কোনোভাবে ইনভলভ হওয়ার কোনো পরামর্শ বা কোনো কিছু আছে? অবশ্যই হয়তো বিসিবির ওরকম কোনো প্ল্যান আছে, হয়তো কোনো ক্যাম্প হবে এবং হয়তো ওই ক্যাম্পে নিজের ফিটনেস বা স্কিল নিয়ে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।